মুমিন ভাইয়ের কিছু হলে মুমিন ভাই কিছু হলে শাওন আবার কিছু হলে শাওন আবার কিছু হলে হুঁশিয়ার সাবধান। আমরা এক জায়গায় জড়ো না হবে মানববন্ধন সমর্থন বাইরে মানব ঠিক আছে না গাড়ি ধরাই তো দীর্ঘদিন যাবৎ তারা অত্যন্ত সুনামের সন্ত এবং তার সহযোগী ডাক্তার আফসানা হোসেন শাওন এই সাধারণ মানুষের অবহেলিত বঞ্চিত মানুষের যে চিকিৎসা হুঁশিয়ার সাবধান ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান এবং সর্বস্তরের মানুষ এবং সাধারণ মানুষ গরিব দুঃখী মানুষ যাতে এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় এবং তারা গিয়ে যাতে দূর দূরান্তে চিকিৎসা করতে পারে, তাই আজকের এই ষড়যন্ত্র এর জন্য আমি আজকের এই মানববন্ধনে তারাইলবাসীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে এই স্বতঃস্ফূর্ত মানববন্ধনে প্রমাণ করে ডাক্তার মোমেন এবং ডাক্তার আফসানা হোসেন শাওন এই তারালের জন্য কতটুকু সুনাম বয়ে এনেছে এবং তাদের কতটুকু গৌরব উজ্জ্বল দিন আমরা এই মানববন্ধনে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আবারও তাদেরকে আমার পক্ষ থেকে মানববন্ধনের প্রত্যেকটা লোকের উপলক্ষে কথা বলবেন আমার প্রিয় বাজন বড় ভাই তারালের কৃতি সন্তান এনটিভির সিনিয়র সাংবাদিক বার্তা সম্পাদক সীমান্ত ফুকন ভাই। আসসালামু আলাইকুম। আসলে আমি যতদূর জানি যে ডাক্তার মোমিন একজন শুধু ভালো ডাক্তারই না, উনি ভালো চিকিৎসকই না, উনি একজন মানবিক মানুষ। এমনকি আমি যতদূর জানি যে তার চিকিৎসার মাধ্যমে আমাদের এলাকার বিশেষ করে সাধারণ মানুষ যারা আছে, গরিব দুঃখী অসহায় মানুষের অনেক উপকার হয়, অনেক উপকৃত হন। মানে তার চিকিৎসা, তার আচরণ সব কিছুর মাধ্যমে তো এই ডাক্তার মোমিন এই এলাকার মানুষের একটা সম্মান ভালোবাসা কিন্তু অর্জন করেছেন। আমি যতদূর জানি যে আমি আমার পরিবারের লোকজনও মানে অনেক চিকিৎসার ক্ষেত্রে আমাদের মোমিনের উপরে নির্ভরশীল। মোমিন শুধু আমাদের এলাকার কৃতি সন্তানই না, ডাক্তার মোমিন কিন্তু বাংলাদেশের একজন ভালো চিকিৎসক, এমনকি অর্থোপেডিক্সের একজন ভালো ডাক্তার। তো আমি এই জিনিসটা এই জন্য বলছি যে ডাক্তার মোমিনের এই ভুল হতে পারে, একটা মানুষের ভুল হতে পারে, কিন্তু এই টাইপের ভুল মোমিন কখনো করে না যে মানে তার জন্য আইন আদালত পর্যন্ত যেতে হবে এটা। আর মোমিন একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। মোমিন কিন্তু বংশ পরম্পরায় ওনার
দাদা ছিলেন ডক্টর ডাক্তার, আমাদের যারা আগের প্রজন্ম তারাও সেবা নিয়েছেন, এমনকি ওনাদের ফ্যামিলির অনেকেই বিখ্যাত লোক আছেন, বাংলাদেশের বিখ্যাত লোক, বিশ্ব ব্যাংক থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের অনেক ভালো ভালো জায়গায় অবস্থান করছেন। মমিন এবং মমিনকে যতদূর জানি, মমিনের স্ত্রীও যতদূর শুনেছি, ডাক্তার শাওন খুব ভালো চিকিৎসক। আমরা আশা করি যে এটা একটা যে কোনো একটা প্রবলেমের কারণে যে কোনো একটা ভুল বোঝাবুঝি হতে পারে, আমি ষড়যন্ত্র বলতে চাই না, এটা ভুল বোঝাবুঝি হতে পারে, বা যারা ভিকটিম মনে করছে তারা হয়তো তাদেরকে ভুল বোঝানো হতে পারে। আশা করি আমি একটু আগে এই যে আমাদের এমদাদুল্লাহ রতন ভাইয়ের সাথেও কথা বলছি, আমার মনে হয় গতকালকে এটা নিয়ে হয়তো সলিউশনের ব্যাপারে কথাবার্তা হয়েছে। আমি মনে করি যে এই জিনিসটা আশা করি আর এই পর্যন্তই শেষ হবে, আমি আশা করি। ধন্যবাদ সবাইকে এবং কামনা করি ভাই ও বন্ধুরা আমার, আপনারা আজকে এই মানববন্ধনে প্রমাণ করে যে ডাক্তার মমিনুল হক এবং ডাক্তার আফসানা হোসেন আপনাদের সাধারণ। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন মমিন আমাদের তারালের কৃতি সন্তান। সে একজন সেবামূলক ডাক্তার। সে তারালবাসীকে বিনা ভিজিটে অনেক সেবা দিয়ে থাকে। অসহায় মানুষের কাছ থেকে সে কোনো টাকা পয়সা নেয় না এবং সে আমাদের তারালের গর্ব। যাই হোক, একটি ছোট্ট পরিবারের মাধ্যমে ভুল বুঝাবুঝির মাধ্যমে মমিনের যে ক্ষতি করতে চেয়েছিল, আপনারা সময় মতো সেটার জবাব দিয়েছেন। আজকে তার একটি প্রমাণ। ভবিষ্যতে মমিনের পাশে আমরা সবসময় থাকব। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। মমিন এবং মমিনের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা এবং কামনা করি ভাই ও বন্ধুরা আমার, আপনারা আজকে এই মানববন্ধনে প্রমাণ করে যে ডাক্তার মমিনুল হক এবং ডাক্তার আফসানা হোসেন আপনাদের সাধারণ